শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব সাইডিং মাছ। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই মাছটায় অল্প আঁশও থাকে, আমি আঁশটাকে ভালো করে বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এই মাছটাকে আমরা সাইডিং মাছ বলি, অনেকে কপিলা মাছ বলে। আপনারা কি নামে চেনেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই মাছটায় বেশি কাটা হয় না, খেতেও খুব টেস্ট হয়, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটু মশলা করে নেব। মশলা তেমন কিছুই না, খালি আদা আর শুকনো লঙ্কা। আদা আর শুকনো লঙ্কাটাকে আমি এখন মিহি করে বেটে নিচ্ছি। আর আমি মাছে দিচ্ছি নলডোগা সিম। আমি সিমটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আদা আর লঙ্কাটাকে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি মশলাটাকে উঠিয়ে নেব। আপনারা আমার এই ছোট চ্যানেলটির পাশে থাকবেন, এরকম আরও নতুন নতুন অনেক রান্নার ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। আমার মশলা বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নার দিকে। আমি মাছে প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দেব হলুদ, লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মাছটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছটায় আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে আমি একটু গরম করে নেব। তারপর আমি দিয়ে দেবো আমার সেই নুন হলুদে মেখে রাখা মাছগুলোকে আমি এক এক করে সব তেলে ছেড়ে দেব। এবার আমি এপিট ওপিট করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে মাছগুলোকে আরও কিছুক্ষণ আমি সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি সব উঠিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়নে। ফোড়নটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সিম কটা। সিম কটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু সময় নিয়ে সিম কটাকে ভালো করে ভেজে নেব। এই সিম দিয়ে যে কোনো মাছের ঝোল খেতেই ভালো লাগে, তবে বিশেষ করে এই সাইডিং মাছটা দিয়ে এই সিম দিয়ে ঝোল খেতে আরও বেশি ভালো লাগে। সিম কটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটুকু। সিমের সাথে মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো হলুদ, দিচ্ছি জিরের গুঁড়ো। সব মশলাগুলোকে এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো ভালো করে। তারপর দিয়ে দেবো আমি মশলার বাটি ধোয়া অল্প একটু জল। জলটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ সিমগুলোকে কষিয়ে নেব মশলার সাথে। আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো ঝোলের জল। সিমটাও সেদ্ধ হবে, মাছ দিয়েও ফুটবে, সেই হিসাবে আমি জল দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঝোলে জালও উঠে যাবে, সিমও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু জোরে জোরে জাল করে নেব। জাল করে আমি তরকারিটাকে ফুটিয়ে নেব। আমার তরকারিটা সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা চাপাটা খুলে দেখব সিমটা কতটা সেদ্ধ হয়েছে। সিমগুলো আমার পুরোই গলে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব। আমি যেহেতু তরকারিটা গামাখা রাখবো, তাই আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব। আমি ঝোলটাকে ভালো করে জাল করে নিয়েছি। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এইভাবে একবার নলডোগা সিম দিয়ে সাইডিং মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খুব স্বাদ হয়। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা এখন খাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন শুধু খাওয়ার অপেক্ষা। দুপুরে গরম গরম ভাতের সাথে সাইডিং মাছের ঝোল দিয়ে আজকের খাবারটা আমি পরিবেশন করলাম। আপনাদের খাবারটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।